একটা দেশের একটা মিটিং গোটা বিশ্বের ঘুম কেড়ে নিল। আরেকটু ভালোভাবে বলি, ট্যারিফ ট্রাম্পের বোধহয় এখন পদবি বা নামের সঙ্গে ট্যারিফ কথাটা যুক্ত হয়ে গেছে, কারণ গোটা দেশের ওপর তিনি তো সেগুলোই চাপাচ্ছেন, আর কিছু করার নেই, কারণ দুঃস্বপ্ন দেখছেন তিনি এখন ভারতকে নিয়ে। এবং এই যে এসসিওর এই যে মিটিং যেটা চীনে হলো, সেখানে তিনটে তাবড় দেশের তিনজন রাষ্ট্র নায়কের যা কথোপকথন, তাদের যা ভবিষ্যতের দিশা, তাদের যা বডি ল্যাঙ্গুয়েজ, ট্রাম্প বোধহয় আর রাতে ঘুমোতে পারবেন না, কারণ তার বোধহয় দুঃস্বপ্ন তারা করে বেড়াচ্ছে। যদিও এখন আমেরিকাতে রাত চলছে, কিন্তু তবুও হয়তো তিনি রাত জেগেছেন, হয়তো এরপর থেকে তার ইনসমনিয়াও হয়ে যেতে পারে, আমরা জানি না। কারণ যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তাতে তিনি কি আর ঘুমোতে পারবেন? আচ্ছা একটা কথা বলুন তো, ট্রাম্প তার এবারে টার্মটা কমপ্লিট করতে পারবেন তো? কারণ এই ছবিগুলো দেখার পরে সুস্থ যদি কেউ হয়ে থাকেন তাহলে তার দপদপানি, ধুকভুকানি, হার্টবিট, পালস সমস্ত কিছু কিন্তু একেবারে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। এই ছবিগুলোর অন্তর্নিহিত অর্থটা কি? দেখুন, খুব মন দিয়ে যদি ছবিটা দেখেন তাহলে দেখতে পাবেন যেখানে তিন রাষ্ট্রনায়ক একসঙ্গে রয়েছেন। আমি এই ছবিটা দেখাবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেখানে বসে রয়েছেন পুতিন এবং মোদি। কিন্তু এই ছবিটা দেখুন তো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলছেন কিছু এবং সেটা একেবারে শুনছেন কারা কারা শুনছেন দেখুন। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনিও শুনছেন। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শতাব্দী প্রাচীন, এটা আমরা সবাই জানি, কিন্তু চীনের সঙ্গে এই যে সম্পর্কটা, এর মাত্রাটা ঠিক কোথায় একটা অন্য মাত্রা যোগ করে দিল। একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই। একটা ছবিতেই কি 5টা নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী, যেখানে গোটা বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনায়করা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন তার কথা। আমরা এই গোটা বিষয়টা নিয়ে এবার আলোচনা করব এবং এই ছবিগুলোতে কি কূটনৈতিক সম্পর্কের সমীকরণ আগামী বিশ্বকে দিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই ছবিগুলো যেটা এতক্ষণ ধরে আমরা দেখলাম এবং কিছুটা ছবি বলার চেষ্টা করলাম আমি নিজে থেকে এতদিন আপনার সঙ্গে শো করে করে, যে কি বার্তা দিচ্ছে কিছুটা বোধহয় আমরা আন্দাজ করতে পারছি। আপনি যদি আরেকটু বলেন যে কি 5টা নির্দেশনা। বিশেষ করে কিছু জিনিস না আমার কাছে গতকাল রাত্রের থেকে বা এসসিও যা যা আমি জিনিসপত্র দেখছি ভারতবর্ষে বসে, সেই জিনিসগুলো কিছু জিনিস আমার তো মানে গোটা যা এতদিন ধরে দেখেছিলাম সেই প্রোটোকল স্টাডি পুরো গোলমাল করে দিচ্ছে। তার কারণটা হলো, এটা কি কলেজ রিউনিয়ন নাকি কোনো রকম স্কুলের রিউনিয়ন নাকি কোনো একটা ডিপ্লোম্যাটিক কনক্লেভ বা কমিউনিটি মিটিং, আমি বোঝার কোনো মানে বুঝতেই পারছি না। কেন জানেন বুঝতে পারছি না? আমি 2-3টে কথা বলি। এই যে এখন যেটা এক্ষুনি আপনারা দেখালেন, সব রাষ্ট্রনেতারা একে অপরের সাথে যেভাবে কথা বলছে, বিশেষ করে নরেন্দ্র মোদী, পুতিন এবং জি, এই জিনিসটার থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দে আর ব্রেকিং প্রোটোকল এভরি ডে। মানে আমি তুই আশেপাশে থাকলে ধর কে কি ভাবলো, তারা কি এসে গেল, চল মিট করতে, এই টাইপের যে অ্যাটিচিউড, চল আমরা একসাথে বসে একটু খাওয়া দাওয়া করা যাক, চল ঘুরতে যাওয়া যাক, এই যে এই যে ছবিগুলো যে দেখছেন, এই ছবিগুলো ছবিটা একটু দেখিয়ে না একটা ছোট্ট কথা বলি। এটা বিজ্ঞাপনের লাইন, আমি জানি না হয়ে যাবে কিনা, বহু পুরনো, যারা ক্রিকেট খেলা দেখতেন তখন এই একটা অ্যাড ছিল, জব মিলেঙ্গে 3 ইয়ার, ঠিক ক্রিকেট খেলার মাঝে একটা করে ওভার হতো আর এই অ্যাডটা দিত। মানে সেটাও একটা ডিপ্লোমেসিরই অঙ্গ আমার মনে হয়, যে জব মিলেঙ্গে 3 ইয়ার। আমি আজও বলছি, আমি ইয়ারির কনসেপ্ট ইন ডিপ্লোমেসিতে একটু আমি পিছু পা থাকতে ভালোবাসি, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি দিস ইজ এ ভেরি পজিটিভ পিকচার। যদি এটাকে গ্লোবাল অল্টারনেট পিকচার হিসেবে ধরেন, এটা কিন্তু ভীষণ পজিটিভ পিকচার, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমরা একসাথে কাজ করব, আমরা কাজ করতে এসছি, আমরা একটা ভাবনা চিন্তা নিয়ে বসতে। আমি এই জায়গাটা এবার একটু সিরিয়াসলি আমি যে প্রশ্নটা করতে চাই, যে এসসিও কি বার্তা দিল গোটা বিশ্ব? দেখো, এসসিও যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল, সেই এসসিওর মেন কারণ ছিল কমিউনিটি পিস, মেন কারণ ছিল যে ইকোনমিক একটা করিডোর তৈরি করা, আর মেন উদ্দেশ্য যেটা বারংবার বলেছে সেটা হচ্ছে একটা রিজিওনাল কানেক্টিভিটি তৈরি করা।
আজকের ডেটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর যে স্পিচে, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে স্পিচে যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে এসসিওকে উনি একটা অন্যরকম ভাবে অ্যাব্রিভিয়েট করলেন। উনি কি বললেন? এস মানে সিকিউরিটি, ও মানে অপরচুনিটি, আর সি মানে হচ্ছে কমিউনিকেশন। এই তিনটে জিনিস থেকে উনি কিছু জিনিস বুঝিয়ে দিলেন। প্রথম কথাটা কি বোঝালেন? যে যখন আমি সিকিউরিটি অ্যাড্রেস করব, তখন ওই 50-50 পাশে পাশে বসে কোনো কথা আমি শুনবো না। সিকিউরিটিকে যখন আমি অ্যাড্রেস করব, আমি চোখে চোখ ফেলে টেররিজমকে অ্যাড্রেস করব। আমি যখন বলবো যে কোনো দেশ আমার প্রতি দুর্ব্যবহার করছে, আমার মানে এখানে শুধুমাত্র ভারতবর্ষ না, যদি কেউ চায়নাকে আক্রমণ করে, যদি কেউ কোনো দেশের সিভিলিয়ানদের উপর অ্যাটাক করে মস্কোতে, বা যদি সেই সেম ঘটনা ঘটে তাজাকিস্তানে, বা যদি সেই সেম কোনো ঘটনা ঘটে এনি এসসিও কান্ট্রিতে, তাহলে আমরা সিকিউরিটি অ্যাড্রেস করব হেড অন। আমরা অ্যাজ এ এসসিও অ্যাড্রেস করব সেই সিকিউরিটি থেকে, এবং এসসিও বাকি যে কমিউনিটি মেম্বার্সরা আছে তারা যেন সেটাকে সেই সেম ভাষায় অ্যাড্রেস করে। এটা যেন না হয় আমাদের তুচ্ছ বাণিজ্যিক কারণে আমরা পিছিয়ে গেলাম, আমাদের তুচ্ছ বাণিজ্যিক কারণে আমরা দুবার ভাবলাম। এই কথাগুলো প্রথমে আমি সিকিউরিটিটা আসছি কেন, এই কথাগুলো বলে লোকেরা সবাই বলছে যে এই কথাগুলো বলে উনি ডাইরেক্ট অ্যাড্রেস করলেন পাকিস্তানকে। এটা তো আমার মানে বাড়ির শিশুরা বলে দেবে। তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি কাদের অ্যাড্রেস করলেন? তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি অ্যাড্রেস করলেন টার্কিকে। তার থেকেও এক স্টেপ এগিয়ে উনি অ্যাড্রেস করলেন আমেরিকাকে। বুঝিয়ে দিলেন যে যেই দেশগুলো দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করে, অস্ত্র ব্যবসা করে খায়, তারা ভেজ মেনু বানাবার দায়িত্বে রাখে না। তুমি মাছের ব্যবসা করো, মাংসের ব্যবসা করো, দুনিয়াকে ভেজের গল্প শোনাও। যে যেখানে এগিয়ে চলেছেন পুতিন আর শি জিনপিং একসঙ্গে, এবং সেখানটা শাহবাজ শরীফ তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং কথা বলার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে কথা পুতিন হ্যান্ডশেক করলেও আমি ক্লাস 6 এ এইভাবে দাঁড়াতাম, জানো তো, আমাদের যখন স্কুলের এরকম ফিয়ে হতো, আমরা ক্লাস 6 এ এরকম কি মিষ্টি লাগছে শাহবাজ শরীফকে, ভাবা যায় না। হি ইজ কিউট অ্যাকচুয়ালি। আই মিন লোকজন এই যে শাহবাজ শরীফ এলেন এই যে হাত মেলানোর জন্য, পুতিন যদিও বা সৌজন্যের খাতিরে হ্যান্ডশেক করলেন, কিন্তু জিনপিং পাত্তাই দিলেন না। না না, এটা স্বাভাবিক। আমি বলছি তো, মানে এই যে উনার যে হাঁটা চলা কথাবার্তার একটা বলার স্টাইল থেকে বোঝা যাচ্ছে হি ইজ কাইন্ড অফ কিউট। মানে শুধু পাকিস্তানের বলে একটু আমরা মানে এরকম ভাবছি, বাট উনাকে দেখুন, উনার কোনো মানে উনি এসছেন একটা আমন্ত্রণ জানিয়েছে, এসছে খরচাপাতি করে মেলাবেন, ঠিক যেভাবে আসিফ মুনির আমেরিকায় যেতেন নাকি সেইভাবে উনি কেতাক্ত হয়েছে। এবং আরেকটা কথা, এই ছবিগুলোর এইচডি ছবি কিন্তু একটা দেশের দেশনায়ক কিন্তু ডাউনলোড করছে, উনি আবার ওটাকে ফ্রেম করে গিফট করবেন পরবর্তীকালে। উনি এইগুলো সব এইচডি ছবিগুলোকে ডাউনলোড করছেন বসে বসে, কারণ উনারা তো বুক পকেট আসবে পরে, যে কোনো বিমস থেকে আসবে, দেখবে এই ছবিগুলোকে ফ্রেম করে নিয়ে এসে দেবে। পরের ছবিটা একটু দেখাতে বলি প্রোডাকশন টিমকে, যেখানে শাহবাজ শরীফ আহা গো চোখের পাতা পড়ছে না, দাঁড়িয়ে রয়েছেন। মানে কি করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে শাহবাজ শরীফের চোখের পাতা পড়ছে না। তুমি আমাকে বলো, তুমি এতদিন ধরে সাংবাদিকতা করেছো, কোনোদিন দেখেছো এরকম যে একটা ইন্টারন্যাশনাল কনক্লেভে দুটো রাষ্ট্রনায়ক একই গাড়িতে চেপে যাচ্ছে? সিকিউরিটি রিজনসও এটা যদি খুব বড় প্রোটেস্ট হয়ে থাকে, ওরা সেটাকে ওভারকাম করে দিয়েছে, বলেছে কোনো ব্যাপার না, আমরা একসাথে যাব। কারণ পুতিনের দায়িত্ব অবভিয়াসলি তার মস্কো ফোর্সের, মস্কোর নিজস্ব কোনো এজেন্সির, ইন্ডিয়ার দায়িত্ব অবভিয়াসলি নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান এজেন্সিস। তারা যদি একসাথে তাদেরকে ওভারকাম করে একসাথে নিয়ে বসে একটা গাড়ি করে যাচ্ছে, তার মানে বুঝতে পারছো আজকের ডেটে কি বার্তাটা দিতে চাইছে এরা।